আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাই আর স্কোয়ার আসে। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? যে পাই আর স্কোয়ার। সো এই সূত্রটা আসলে কিভাবে আসে, সো এই জিনিসটা আমরা আজকে দেখব এবং খুবই সিম্পলি দেখব। এটা নিয়ে তেমন কোনো প্যারা খাওয়ার মানে দরকার নেই। এটা জাস্ট সিম্পলি আমরা দেখব জিনিসটা। সো আমি এখানে আমার সুবিধার জন্য একটা বৃত্ত এঁকে রাখছি। আমরা যদি বৃত্তটার দিকে একটু ফোকাস করি, এখানে দেখেন বৃত্তকে আমি জাস্ট অনেকগুলো পার্টে ভাগ করছি, এবার ছোটো 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 পার্টে। যেমন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এভাবে অনেকগুলা পার্টে আমি এখানে ভাগ করে রাখছি, ঠিক আছে? সো আপনি চাইলে এই বৃত্তকে আরও ভাগে ভাগ করতে পারেন, ঠিক আছে? আরও আপনি চাইলে আরও ভাগে ছোটো ছোটো ভাগে ভাগ করতে পারেন আপনার সুবিধার্থে। আমি জাস্ট এই 11টা ভাগেই এখানে ভাগ করছি। আপনি চাইলে আরও ছোটো ছোটো ভাগে ভাগ করতে পারেন। ওকে, সো ভাগ করার পর আমি মনে করেন এখানে জাস্ট কয়টা 11টা ভাগ করছি। আপনাকে যদি আমি বলি যে আপনি এখানে প্লাস 1000টা ভাগ করেন, তখন এই ভাগগুলোর সংখ্যা কিন্তু আরও ছোটো হবে, ঠিক আছে? আপনি যদি আপনাকে বলি যে ইনফিনিটি সংখ্যক মানে অসীম সংখ্যক, এখানে কয়টা ভাগ হবে আমি তো এক্স্যাক্টলি জানি না, মনে করলাম যে অসীম সংখ্যক, অনেক বড় একটা সংখ্যা, অসীম সংখ্যক ভাগে ভাগ করলাম, তখন এই সাইজগুলো আরও ছোটো হবে। ওকে, এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা শেপ আসলে এখানে কিভাবে, যেমন আপনি যদি এখানে দেখি, দেখেন আপনি শেপগুলো আসলে কিভাবে পাবেন এখানে। আপনি যখন প্রত্যেকটা ভাগ করেন, আমি যদি এই ভাগটা কনসিডার করি, মনে করেন এই ভাগটা, ঠিক আছে? এই যে ভাগটা, এটা যদি একটু কনসিডার করি, এই ভাগটা আসলে দেখতে কীরকম? এই ভাগটা তো দেখতে এরকম, রাইট? সো এটা তো ভাগটা দেখতে এরকম। সো যখন ছোটো ছোটো ভাগে ভাগ করব, তখন এই ভাগগুলো দেখতে আসলে এরকম হবে, ঠিক আছে? এরকম এরকম ভাগগুলো আসবে, এরকম এরকম আসবে, ঠিক আছে? এগুলো মিলেই তো আসলে ভাগগুলো আসছে। সো এরকম এরকম ছোটো ছোটো শেপ আসবে। তো আমি যদি শেপগুলোকে জাস্ট এখানে, আমি যদি এই শেপটার কথা একটু চিন্তা করি, দেখেন এই শেপটা যদি আমি একটু চিন্তা করি, এই শেপটাকে আমি জাস্ট একটু ঘুরাইয়া দিলাম, এভাবে যদি জাস্ট যোগ করি, ঠিক আছে? ঠিক আছে, সো এই আমি যদি এই ভাগের দেখেন এই পার্টটা কি, এটা কিন্তু আর না, এটা তো অবশ্যই আমার ব্যাসার্ধ। সো আর এটাকে বলি আমরা, সো আর ব্যাসার্ধ। সো এটাও কিন্তু আরই কিন্তু, হ্যাঁ, এটাও আর। ওকে, সো এইভাবে যদি আমি জাস্ট এই জিনিসটাও যদি এভাবে জাস্ট এভাবে লাগাইয়া দিই, জাস্ট আমি একটা স্কোয়ার বানাবো, বা একটা বর্গ বানাবো। জিনিসটাকে আমি জাস্ট এভাবে লাগাই দিব। ওকে, ওয়েট। ওকে, সো এইভাবে জাস্ট ইনফিনিটি সংখ্যক আমি লাগাবো এভাবে সেমভাবে। সো এভাবে লাগানোর পর দেখেন এটা হচ্ছে আমার আর, এবং এই দিক দিয়ে আমার এই পাশ দিয়ে কি পাই আর আসে, আর এই পাশ দিয়েও আসে হচ্ছে পাই আর। কারণ আমার এই দুইটা পাই আর যোগ করলেই তো আমার 2 পাই আর, আমার বৃত্তের যে পরিধি, অর্থাৎ এই যে টোটাল যে অংশটা, বৃত্তের এই টোটাল অংশটা তো আমরা জানি যে 2 পাই আর, এটাকে বলে হচ্ছে 2 পাই আর। সো 2 পাই আর যদি আমরা এভাবে সার্কেলগুলোকে এভাবে যদি পার্টগুলোকে লাগাই, তখন এক দিক দিয়ে পাই আর যাবে, আরেক দিক দিয়ে বাকি অংশের পাই আর যাবে, ঠিক আছে? সো 2টা পাই আর। আর এইটা তো আমার আর, এটা তো ফিক্সডই, সো আর। সো এটা দেখেন, এটা যদি আমার ভূমি হয়, এই সরি, এটা যদি আমার ভূমি হয়, ভূমি যদি হয় এবং এটা যদি আমার উচ্চতা হয়, উচ্চতা হয়, তো আমরা জানি যে কোন একটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ভূমি ইন্টু উচ্চতা, রাইট? সো পাই আর ইন্টু উচ্চতা, কত উচ্চতা, তো আর, ইন্টু আর সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, এইভাবে আসলে জিনিসটা আসে। সো বৃত্তের ক্ষেত্রফল এইভাবেই আসে। সিম্পলি আমরা জাস্ট সার্কেলকে অনেকগুলো ছোটো ভাগে ভাগ করলাম, তারপর চতুর্ভুজ বানাবো, বানানোর পর এক পাশে পাই আর যাবে, আরেক পাশে পাই আর যাবে, কারণ দুইটা মিলেই তো 2 পাই আর, যেটা পরিধি হচ্ছে। আর আর যেটা আমার এখানে যে ক্ষেত্র মানে ব্যাসার্ধ, সেটা তো আর ফিক্সডই আছে। সো জাস্ট আমরা এভাবে পাই আর স্কোয়ারটা ইজিলি পেয়ে যাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।